মুস্তাফা মুস্তাফা মানবাউল সাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা। যদি বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ। মুস্তাফা মুস্তাফা মানবাউল সাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা হান্না কলবি লাহু ফাআশাওকান ইলাইহি লাইসা আরজু সিওয়া শারবাতাম মিন ইয়াদাইহি আসসালাতু আলাইহি ওয়াসসালামু আলাইহি। আরো জোরে হয় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুস্তাফা মুস্তাফা মানবাউল সাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা লিসামা ইরতাকা ফাআতা বিন্নাকা وغدا وجهه نيرا مشركا كان في عتفه كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم طلقا مصطفى مصطفى منبعول الصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفاع حن قلبي له فأشوقني إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه مصطفى مصطفى منبعول الصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفاع اللهم صل على كان في خديج منهجا وسطا كانت تسعده بسمة البسطاء سيد في الكرام سيد في الكرام قمة في العطاء مصطفى مصطفى منبعول الصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفاع حن قلبي له فأشوقني إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ মুস্তাফা মুস্তাফা মানবাউল সাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা
একটু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম সময়টা ভালো ছিল, প্রথম সময় ভালো ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في آية أخرى لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. মাহে রজবের বিশেষ এক রাতে মোল্লাবেলিয়া গ্রামের পক্ষ থেকে আজ এই বার্ষিক মিলাদুন নবীর মাহফিল, আজকে মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, মসজিদের সুযোগ্য ইমাম, মুয়াজ্জিন, কমিটি বৃন্দ, বিশেষ করে আজকে মাহফিলের মধ্যমণি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, আমার সম্মুখে উপবিষ্ট প্রত্যেকেই আমার চাচাজি, আমার আব্বা সমতুল্য, আমার সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহে রজবে ইসলামিক চিন্তা চেতনা বাড়ানোর লক্ষ্যে, ইসলামিক ধ্যান ধারণা, ইসলামিক শিক্ষাকে
আমরা আরো বেশি জানবার জন্য আগ্রহী হয়ে আজ এই মোল্লা বেলিয়া গ্রামের এই মাহফিলে আমরা যোগদান করেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য কৃতজ্ঞতা স্বরূপ রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা করব বলে কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ গাইডম্যান হচ্ছেন আমিনার লাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার বর্ণিত জবানের একটি হাদিস কারিমা আপনাদের খিদমতে রেখেছি। আমার পূর্বে আলোচনা করছিলেন আমাদের ইমাম সাহেব হুজুর। কয়েকটি কথা আমার কানে এসেছে যে একটা মানুষ নামাজি, রোজাদার, হাজি, ইবাদত গুজার, কিন্তু ভিতরে অহংকার গিজগিজ করতেছে। এই বিষয়ের উপরে কিছুটা আলোচনা করছিলেন। এরকম অহংকার পূর্ণ হাজি, নামাজি, আলেম, মুফতি, পীর সাহেব, পীরজাদা, কারি, ইমাম, মুসাল্লি, আমরা যদি ইবাদত কেউ করি আর ভিতরে যদি আমার অহংকার গিজগিজ করে, তাহলে আমার এই ইবাদত যাররা পরিমাণ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বোঝা যাচ্ছে? সবকিছুর আগে এই জিনিসটাকে, এই অহংকারের সিলেবাসটাকে চরিত্রের ভিতর থেকে বাদ দিতে হবে। ইসলাম আপনাকে কি শেখায়? বিনয় শেখায়। ইসলাম আপনাকে লজ্জাশীল শেখায়। ইসলাম আপনাকে নমনীয়তা শেখায়। ইসলাম আপনাকে মানুষের প্রতি ভালোবাসা শেখায়। ইসলাম আপনাকে একজন আদর্শবান ব্যক্তিত্ব অর্জন করাটা শেখায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সেই ইসলামের একজন অনুসারী। ওয়াজ, নসিহত, আলোচনা এটা কিয়ামত পর্যন্ত হবে। এটা তোর অভাব নেই, অভাব হবে না, কিন্তু মানতে হবে, এটাই সবচেয়ে বড় অভাব। মানাটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি বিষয়। একজন নামাজি নামাজ পড়বে, তার ভিতরে যদি অহংকার কাজ করে, সে কি করে নামাজি হলো? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তার অহংকার, তার খারাপি, এই নামাজ দূর করে দেয়। আর তাকাব্বুরি, অহংকার আর রিয়া যদি তার ভিতরে কাজ করে, এক ফোঁটা ইবাদত কবুল হবে না। আমাদের একদিন বিচার হবে না? হবে না? এই আমরা সব এখানে পৃথিবীতে এই যে বসে রয়েছি, একদিন আমাদের এই বসে থাকার জায়গাটাই আর আমাদের কেউ খুঁজে পাবে না। জলসা হবে, মাহফিল হবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। সময় আসছে তো নাকি? তো আমাদের ইন্তেকাল হবে, মরণ হবে, চলে যাব সব। একদিন ফয়সালার দিবস আসবে না? আসবে না? বিচারের দিবস আসবে না? আসবে না? বিচার হবে, ফয়সালা হবে, আল্লাহ পাক আলেমকে ধরবে। আলেম চলে এসো, তুমি কি করেছো আমার জন্য? পৃথিবীতে তোমাকে কি আমি কিছু পাঠিয়েছিলাম?
হ্যাঁ আল্লাহ, আপনি আমার অনেক রিজিক দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, অনেক আমার অর্থ দিয়েছেন, জমি জায়গা সব কিছু আপনি আমাকে দিয়েছেন। তো আল্লাহ বলবে, এই আলেম, এই আমার বান্দা, তুমি আমার থেকে যা কিছু পেয়েছো, এই পাওয়ার পরে শুকরিয়া স্বরূপ আমার জন্য কি করেছো? আমি একজন বান্দা হিসাবে আব্দুল মুনাইম বলবো যে আল্লাহ, আমি আপনার জন্য পৃথিবীতে ইলম অর্জন করেছিলাম, আলেম হয়েছিলাম, হাফিজ হয়েছিলাম, কারি হয়েছিলাম, মুফতি হয়েছিলাম। আল্লাহ পাক বলবেন তাই? হ্যাঁ আল্লাহ, আমি হয়েছিলাম আপনার জন্য, কারণ আপনি আমার জন্য যা কিছু করেছেন এর শুকরিয়া তো শেষ করা যাবে না। তবে কেবল আপনার জন্যই আমি আলেম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি হয়েছিলাম। কিয়ামতের ময়দানে আপনি এই কথাটা বলে পার পাবেন না? পার পাবেন নাকি? আল্লাহর স্যাটেলাইট আছে না নেই, যে সত্যিকারের আমার জন্য করেছে, না নিজের জন্য, না জনগণকে খুশি করার জন্য? এই স্যাটেলাইট, এই সিসি আছে না নেই?